সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সেটি আমরা আছি। এখানে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ ডিমের আবহাওয়া পাওয়া যাচ্ছে, যে আমরা কিছুদিনের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ডিম পেয়ে যাব। যেমন ধরেন দেখা যাচ্ছে যে কিছু কিছু করে ডিম আমরা কিন্তু পেয়ে গেছি। দর্শক, আপনারা যদি রেডি পুলেট লালন পালন করতে চান তাহলে কিন্তু আমাদের কাছে রেডি পুলেট সবসময়ই পাবেন, যে কোনো ব্যাচেরই পাবেন। আপনারা চাইলে আমাদের যে কোনো ব্যাচ থেকে রেডি পুলেটটি নিতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনার যদি খাদ্যর মান, ঔষধ, ভ্যাকসিন সব কিছু ঠিক থাকে, আপনি যদি সব কিছু চেক করে নিতে চান তাও কিন্তু আমরা নিতে পারবেন। এবং আপনি যদি মুরগি লালন পালন করেন অবশ্যই এই জিনিসগুলোর দিকে নজর রাখতে হবে, তাহলেই আপনার প্রোডাকশনটা ভালো আসবে। দর্শক, আমরা কিছু ইনফরমেশন আপনাকে দেই, যে আপনারা যদি রেডি পুলেট লালন পালন করেন, যদি ডিমের পর্যায়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু আগে ডিম আনার চেষ্টা একটু কম করে করবেন। কারণ দেখা যাবে যে আগে ডিম আনার চেষ্টা করতে গেলে আপনার ডিমের যে সাইজটা, এই সাইজে মুরগির যেখানে পাইপথ আছে, যেখান থেকে ডিম আসে, সেখানে সমস্যা হতে পারে। এই জিনিসগুলো আপনার খেয়াল রাখবেন, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আপনারা যদি আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন, জানেন আমরা বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের এই মুরগির ব্যাচটি নিয়ে। আমাদের এই ব্যাচটি প্রায় 45-50 দিন এদিকে হবে। আমাদের খাতা দেখে বলতে হয় যে কতদিন বয়স এটা হবে। মূলত 35-40 দিনের মধ্যেই ডিম চলে আসে, যে ডিমটা আপনি 35-40 দিন বা 30 দিন থেকেই কোনো ব্যাচে ডিম চলে আসবে। আপনি যদি ডিম আগে আনতে চান তাহলে দেখা যাবে যে আপনি আপনার ডিমের মুরগিগুলোকে কখন কোন খাদ্য দিবেন সেই নির্ধারণটা, সেই টাইটেলটা আপনাকে ফলো করতে হবে। কিছু কিছু ভিটামিন আপনাকে এটার সাথে ব্যবহার করতে হবে, সেগুলো আপনার মনে রাখতে হবে যে এই ভিটামিনগুলো আমাদের ব্যবহার করা উচিত। আমরা যে খাদ্যটা দিচ্ছি এটা হচ্ছে ভুট্টার দানা মিক্স করা একটি লেয়ার ক্রাম্বল একটি সাথে দেখা যাচ্ছে কিছু পাথর দানা বলা হয়। এটা বিভিন্ন ধরনের মিক্স, যেটা ডিমের ক্ষেত্রে এই খাদ্যটা ইউজ করতে হবে। এরপরে আপনি যদি চান, দেখা যাবে যে বিভিন্ন কোম্পানির খাদ্য আপনারা খাওয়াইতে পারেন, কিন্তু খাদ্যটা যে কোম্পানির আপনার দাম বেশি হলেও যে খাদ্যতে আপনার মুরগিটি সুস্থ থাকবে এবং বা প্রোডাকশন বেশি আসবে, সেই খাদ্যটা দেওয়ার চেষ্টা করবেন। কারণ দেখা যাবে যে আপনার খাদ্যর জন্যও হলেও আপনার প্রোডাকশন কম বেশি হতে পারে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, আমি একটু এদিকে দেখাই, যে আপনার নিচের ইয়েটা যে আছে এটা কিন্তু পরিষ্কার রাখতে হবে। কারণ যদি আপনার এখানে গ্যাস করলে কিন্তু আপনার ফার্মের বিভিন্ন রোগ ব্যাধি ধরে যেতে পারে। সেই দিকটা আপনাকে খেয়াল রাখে তারপরে মুরগি লালন পালন করতে হবে। আপনার আরেকটা সমস্যা খুবই বেশি হয় বিভিন্ন ফার্মে, আপনাদের পাখি আক্রমণ করে। যেমন ধরেন পাখি খাদ্য খাওয়ার জন্য আসে, সেই খাদ্যগুলো খেয়ে যায়, মাঝে মধ্যে তাদের রোগবালাইগুলো তারা ছড়িয়ে দেয়। এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে। এবং আপনি চাইলে যে নেটগুলো আছে, নেটগুলোর উপরটাও লাগাই দিতে পারেন। সেক্ষেত্রে দেখা যাবে একটু পাখির আক্রমণ একদম কমে যাবে। আমাদের এখানে একটু কমই আসে, হঠাৎ আসে, কারণ আশেপাশে গাছপালা একটু কম আছে, আমাদের দিকগুলো পুরো ফাঁকা, সেক্ষেত্রে আমাদের একটু আক্রমণ কম আসে। দর্শক, আপনারা যদি আমাদের কাছে রেগুলার ভিডিও চান, আপনারা কিন্তু আমাদের কাছে রেগুলার ভিডিও পাবেন। আপনারা বিভিন্ন কমেন্টে বলবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও আপনাদের জানা দরকার, বা আপনি কোন বিষয়ে জানতে চান, সেই বিষয়ে আমরা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে চলে আসবো। আজকে বেশি কিছু বললাম না, আজকে ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।